নমস্কার বন্ধুরা, বেঙ্গলি পাকশালার পক্ষ থেকে শুভ রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। ভিডিও শুরুটা দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকের রেসিপি হচ্ছে জিলাপি। একদমই ঠিক তাই, আজকে আমি শুধু চিনি জিলাপি না, গুড়ের জিলিপিও বানিয়ে দেখাবো। পুরো দোকানের মতন, বাইরেটা মচমচে আর ভেতরে রসালো। চলো আজকে রেসিপি শুরু করা যাক। দেখো, পারফেক্ট জিলিপি বানানোর জন্য প্রথমেই একটা মিক্সিং বাউলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। তোমরা যে কোনো বাটির মাপ সেট করে নেবে, কাপ হলে কাপ, বাটি হলে বাটি। আচ্ছা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ বেসন। সাথে দিয়ে দেবো 1/4 টিস্পুন বেকিং সোডা। এবার এই শুকনো উপকরণগুলোকে একবার ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। তোমরা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারো, তবে ঘি দিলে টেস্ট আর ফ্লেভার দুটোই ভালো হবে। ঘি দিলে ময়ানটা দেওয়াটাও খুব ভালো হয়। আচ্ছা, এবার ঘিটাকে দিয়ে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিলাম। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ টক দই। যেহেতু এটা দোকানের কেনা টক দই আর এই টক দইয়ের মধ্যে জলের ভাবটা বেশি, সেই জন্য আমি 1.5 টেবিল চামচ টক দই দিলাম, না হলে 1 টেবিল চামচ টক দই দিলেই চলবে। এবার দইটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি জল। এখানে 1 কাপ জল দিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার আমরা রেডি করে নেব। একবারে কিন্তু বেশি জলটা দিয়ে দেবে না, অল্প অল্প করে জল দিয়ে মেশাতে হবে। আর মেশানোর প্রসেসটা তোমাদের বলে দিই, আমরা যে হ্যান্ড হুইস্কের সাহায্যে এটা মেশাচ্ছি, এটা কিন্তু ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে হবে না, যে কোনো একটা দিকেই ঘোরাতে হবে। হয় বাঁ দিক থেকে ডান দিকে, না হলে ডান দিক থেকে বাঁ দিকে, যে কোনো একটা দিক দিয়েই ঘোরাতে হবে। আর এই যে দেখো, এটাকে কিন্তু বেশ অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে। এবার সাইড থেকেও ভালো করে চেঁচে নিয়ে নিলাম, নিয়ে আরও কিছুক্ষণ এটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব। মনে রাখবে, ব্যাটারটা যদি পারফেক্ট তৈরি হয় তাহলে কিন্তু জিলিপিগুলো একদমই পারফেক্ট তৈরি হবে। আর এই যে দেখো, 1 কাপের থেকে একটু জল কিন্তু আমাদের রয়েও গেছে। আচ্ছা, অন্যদিকে দেখো, যার মধ্যে দিয়ে আমরা জিলিপি বানাবো, এটা হচ্ছে সেই একটা জলের বোতল, 1/2 লিটার জলের বোতল। এই বোতলের ক্যাপটাকে আমি একটা পেরেক দিয়ে ক্যাপের মধ্যে একটা ছোট ছিদ্র করে রাখবো। এবার বানিয়ে নেব গুড়ের শিরা। তো গুড়ের শিরা বানানোর জন্য এখানে আমি 1.5 গ্লাস পরিমাণে জল দিলাম, আর তার মধ্যেই দিয়ে দিচ্ছি 300 গ্রাম গুড়। খুব বেশিক্ষণ সময়ও লাগবে না, গ্যাসের ফ্লেমকে একদম হাইতে করে দিয়ে গুড়টাকে খুব ভালো করে ফুটিয়ে ঘন করে নিতে হবে, ঠিক যেরকম আমরা দোকানে পাই সেই রকমভাবে। খুব বেশিক্ষণ সময়ও লাগে না, গুড়ের শিরাটা বানাতে আমার 15 মিনিট মতন সময় লেগেছে। এবার দেখো, আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। গুড়ের শিরাটা আমাদের তৈরি। এটা এখন গরম আছে বলে বেশ অনেকটাই পাতলা লাগছে, কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে এটা এতটা পাতলা থাকবে না, বেশ গাঢ় হয়ে যাবে। এবার যেহেতু গুড়ের শিরা আর গুড়ের মধ্যে বেশ অনেক রকম ময়লাও থাকে, সেই জন্য অবশ্যই এটাকে ছেঁকে নিতে হবে। তো গুড়ের শিরাটা তৈরি হয়ে গেল। এবার বানিয়ে নেব চিনির শিরা। চিনির শিরা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি চিনি, আর এর মধ্যে দিয়ে দেবো 1.5 বাটি জল। ওই একই বাটির মাপের 1.5 বাটি জল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 3টে ছোটো এলাচ একটু ফাটিয়ে নিয়েছি, আর খুবই সামান্য পরিমাণে একটু ইয়েলো ফুড কালার। তোমরা চাইলে কালারটা স্কিপও করতে পারো, তবে ওই আর কি, দিলে একটু দোকানের মতনই দেখতে হয়। এবার চিনির শিরাটাকে খুব ভালো করে ফুটিয়ে ঘন করে নেব। এইভাবে হাতের মধ্যে নিয়ে দেখবে, যখন দেখবে যে এরকম একটা একতারের শিরা তৈরি হবে, তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবে। একতারের চিনির শিরা আমাদের তৈরি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকেও আমি একটা বাউলের মধ্যে ঢেলে নিলাম। তাহলে আমাদের 2 ধরনের শিরা কিন্তু তৈরি। এবার অন্যদিকে গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এবার এই তেল থেকেই 1 টেবিল চামচ তেল নিয়ে
আমি দিয়ে দিচ্ছি ময়দার ব্যাটারে, দিয়ে আরও একবার খুব ভালো করে ফেটিয়ে নেব। এই গরম তেলটা দেওয়ার ফলে দেখবে প্রত্যেকটা জিলাপি বেশ ফুলেও উঠবে, মুচমুচে হবে, খাস্তা হবে। খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এবার আমরা বোতলের মধ্যে ময়দার ব্যাটারটাকে ঢেলে দিলাম। এরকম একটা ফানেলের মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি, যাতে ইজিলি বোতলের মধ্যে জিলিপি ব্যাটারটা চলে আসে। এখানে বলে রাখি, ইউটিউবের সাথে সাথে ফেসবুক, ইনস্টাগ্রাম পেজেতেও আমার বিভিন্ন সহজ সিম্পল রেসিপি ভিডিও দেওয়া থাকে। তোমরা যদি সেখান থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এবার তেলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে করে দিয়ে এবার জিলিপিগুলোকে আমি ভেজে নেব। দেখো, কাঁচা হাতে পাকা কাজ হলেও জিলিপির শেপগুলো কিন্তু খুব একটা খারাপ হয়নি, মানে কাজ চলে যাবে, কি বলো, তাই না? আচ্ছা, এখানে এবার তোমাদের একটা ছোট্ট কথা বলে রাখি। যে সকল প্রিয় বন্ধুরা আমার ভিডিওটা এখন দেখছো, তোমরা তোমাদের পছন্দের যে কোনো একটা রেসিপি আমার সাথে শেয়ার করতে পারো। আমি তোমাদের নাম আর ছবি সহ সেই রেসিপি বানিয়ে দেখাবো। দেখো, এই জিলিপিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার প্রত্যেক কটা জিলিপি খুব ভালো করে ভেজে নেওয়ার পর এবার আমরা জিলিপিটাকে দিয়ে দিচ্ছি চিনির শিরার মধ্যে আর গুড়ের শিরার মধ্যে। চিনির শিরা বা গুড়ের শিরাটাকে একটু গরম থাকতে হবে। যদি দেখো যে চিনির শিরা বা গুড়ের শিরাটা ঠান্ডা হয়ে গেছে তাহলে একটু গরম করে নেবে। গরম শিরার মধ্যে জিলিপিগুলোকে দিয়ে খুব বেশিক্ষণ না, 3 থেকে 4 মিনিট রেখে দিলেই তারপরে তুলে নেবে। দারুণ টেস্টি, লোভনীয় 2 রকমের জিলিপি কিন্তু একদম তৈরি, পুরো দোকানের মতন, বাইরে থেকে মুচমুচে আর ভেতরে একদম রসালো। দেখো, আমার তো গুড়ের জিলিপিটাই বেশি পছন্দ। আমার মতন তোমরাও কারা কারা গুড়ের জিলিপি বেশি পছন্দ করো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। 2 রকম জিলিপি রেসিপি তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে জানিও। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিও, শেয়ার করো, আর তার সাথে আমার চ্যানেল বেঙ্গলি পাকশালাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছেই পৌঁছাবে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, ধন্যবাদ।